বৃষ্টি এখনও দেশে প্রায় 8টা ডিভিশনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। তবে যে জিনিসটা কিছুটা উন্নতি হয়েছে চট্টগ্রাম ডিভিশন, যেখানে 300 মিলিমিটার বৃষ্টি হয়েছিল পরশু দিন। তবে সে তুলনায় গত 24 ঘন্টায় বৃষ্টি অনেকটা কমেছে, অর্ধেক নেমে এসেছে 153 মিলিমিটার। তারপরেও এটা অতি ভারী বর্ষণ। আমরা নর্মালি যেটা হচ্ছে 89 অ্যাভাব যদি বৃষ্টি হয় 24 ঘন্টা, এটাকে আমি অতি ভারী বর্ষণ বলি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সব জায়গাতে বৃষ্টি কমছে, কিন্তু খুবই ধীরে, ওইভাবে হঠাৎ করে বৃষ্টি কমবে না। আমরা বলেছিলাম যে 11-12 তারিখ থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে। এখন আমরা বলছি যে 11-12 তারিখ পরেই মোটামুটি অনেক জায়গায় বৃষ্টি কমে আসবে। তবে যে বৃষ্টিটা এখন যেটা হয়েছে, আপনার বিশেষ করে রংপুর ডিভিশনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে এবং সাতক্ষীরা, খুলনা এইসব জায়গাতে ভারী বর্ষণ রয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে কক্সবাজারে যেটা বৃষ্টি গত পরশু দিন যেটা হচ্ছে 125, গত রাতে যেটা 99 মিনিট বৃষ্টি হয়েছে, এই ক্ষেত্রে কিছু অনেকটা কমে এসেছে। তবে যেহেতু আপনার এখন ওই সব জায়গাতে বৃষ্টির কারণে অনেকটাই মানে স্যাচুরেটেড অবস্থা রয়েছে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অল্প বৃষ্টিতেও ল্যান্ডস্লাইডের সম্ভাবনা রয়েছে। একবারে পুরোপুরি বৃষ্টি না থামা পর্যন্ত এটা বলা যায় না যে ল্যান্ডস্লাইড হবে না, যেহেতু এখনও ধরেন 24 থেকে 48 ঘন্টা ওই সব জায়গাতে মোটামুটি ভালো বৃষ্টি হবে। ওই রকম এক্সট্রিম লেভেলে বৃষ্টি না হলেও আপনার 50, 80 বা 100 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন রয়েছে। সেক্ষেত্রে তো আগের মতো যে অবস্থা ছিল তার থেকে কিছুটা উন্নতি হয়েছে। এই ক্ষেত্রে আপনার বিশেষ করে রংপুর, রাজশাহী এইসব জায়গাতেও বৃষ্টি বেড়েছে। তবে ওই রকম যে এক্সট্রিম লেভেল বৃষ্টি হয়নি, যে 300 মিলিমিটার বা 400 মিলিমিটার এরকম যে বৃষ্টি হয়েছে আপনার 100 থেকে 200 মিলিমিটার ভিতরে। এক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু আপনার আগামী আর 2 দিন বৃষ্টি হবে, সেক্ষেত্রে আগামী 2 দিনের যে বৃষ্টি যে চলমান থাকবে, সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত থাকবে। এটা আমরা আশা করছি যে 12 তারিখে পড়ে যায়, যখন বৃষ্টি কমে যাবে সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটা উন্নতি হয়ে যাবে। ঢাকাতে যে ক্ষেত্রে যেটা একটা অনেকটাই ঢাকা আমি লাকি বলবো, কারণ ঢাকার সারাউন্ডিং অনেক বৃষ্টি হয়েছে। যেমন ফরিদপুরে বৃষ্টি হয়েছে প্রায় 150 মিলিমিটার মতো, এমনকি টাঙ্গাইলে বৃষ্টি হয়েছে 124 মিলিমিটার ভিতরে, কিন্তু শুধু ঢাকাতে মাত্র 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কারণ যে মেঘটা ছিল বেসিক্যালি গতকালকে মেন বৃষ্টিটা হয়েছে আপনার টাঙ্গাইল, ময়মনসিংহ, এদিকে পাবনা, বগুড়া। আর আজকে যে শেষ রাত থেকে যে বৃষ্টিটা চলমান রয়েছে, এটা বেসিক্যালি খুলনা ডিভিশনে এবং ফরিদপুর, মাদারীপুর পর্যন্ত। মাঝখানে অনেকটাই ঢাকা যে বৃষ্টিটা হয়েছে এটা হালকা থেকে মাঝারি ধরনের। সেক্ষেত্রে ঢাকাও বৃষ্টি হবে আপনার ধরেন এই 24 থেকে 48 ঘন্টা ঢাকা মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে ওই রকম এক্সট্রিম লেভেলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি যে কথা বললেন এটা হলো বর্ষাকাল, আর হচ্ছে মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। জুলাই মাসে যে নর্মাল বৃষ্টি এটা হলো অনেক, যেমন ধরেন কিছু ডিভিশন আছে 1200 থেকে 1000 মিলিমিটার নর্মাল বৃষ্টি। আপনি যে বৃষ্টি থেমে যাওয়া এই মানে যে বৃষ্টি ড্রাই হয়ে যাওয়া না। বর্ষাকালের যে স্বাভাবিক বৃষ্টি জুলাই মাসে এটা হবে, যে মেন যে বৃষ্টিটার কারণে জলবদ্ধতা অথবা বন্যারও পরিস্থিতি হয়েছে বা এই ধরনের যে এক্সট্রিম লেভেলের বৃষ্টি, এটা আমরা আশা করছি যে 11-12 তারিখ পর অনেকটাই কমে আসবে। কিন্তু আপনার নর্মাল যে বৃষ্টি, আপনার যে নর্মাল বৃষ্টি 20-30 মিলিমিটার বৃষ্টি, এটা এই সময় নর্মাল বৃষ্টি এটা হতেই হবে, না হলে তো আপনার ধরেন অনেকটাই আবার কৃষিক্ষেত্রে এটা ভালো হবে না। যে নর্মাল বৃষ্টি যেটা সেটা হবে, তবে এক্সট্রিম লেভেলের বৃষ্টি কমে যাবে।